প্রতিবন্ধী হয়েও সৃষ্টিকর্তার আদেশ পালনে নিয়মিত নামাজ আদায় করেন 4 ভাই বোন। একই পরিবারের প্রতিবন্ধী এই 4 সন্তানের উচ্চতা 3 ফুট। যখন ছোটবেলা তখন হওয়ার পর থেকে সুস্থ স্বাভাবিক সমানই ভালোই, তারপর আস্তে আস্তে দিনে দিনে যখন বয়স হচ্ছে হতে হতে বড় হচ্ছে, দেখতেছি 7-8 বছর 8 বছর 10-12 বছর পর্যন্ত আমি এরকমই বাইরে নেই, কিন্তু আমার হাতের কবজি খোলা এই জায়গায় পায়ের গিরে। সন্তানদের এমন পরিস্থিতি দেখে শোকে মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরছেন দিশেহারা মা। সৎমা নিয়েছেন লালন পালনের ভার। এখন ওনার নিজের মা হলো এদের সুগে তাপে মাথা ব্রেনের সমস্যা হয়েছে, সে পাগল হয়ে ছুটে বেড়ায়, তার জিন্দিল দিয়ে বান্ধা রাখা হয়েছে। দ্বিতীয় আমাকে বিয়ে করে নিয়ে এসে আমি এদের দেখাশোনা করি, আমি এদের দিকে দেখে আমি বাচ্চা কাচ্চা কোনো কিছু লিনি। হাঁটার সক্ষমতা নেই, দাঁড়াতেও পারেন না 4 ভাই বোন। কোথাও যেতে হলে অন্যের সহযোগিতা ছাড়া কোনো উপায় নেই। অনেক কষ্ট হয়েছে আর ভাই বোন আমরা পরিবারে অনেকটা সমস্যা কষ্টের মধ্যে আছি। চলতে ফিরতে পারি না, আগে একটু পারতাম, এখন হামপুর পাড়া ধুন্দুর পাড়া সিঁচুর পাড়া কোনোরকম কষ্টে জীবনযাপন করতে হয়। খাওয়া গোসল সহ যাবতীয় দৈনন্দিন ব্যক্তিগত প্রয়োজনে সহায়তা করেন সৎমা। নিজের সন্তান না হলেও প্রতিবন্ধী 4 ভাই বোনকে দেখাশোনা করছেন নিজের গর্ভজাত সন্তানের মতোই পরম আদরে। এরা কিছুই করতে পারে না, এখন কোনো রকমের কষ্ট করে নিজে চলাফেরাটা করে, গোসল করে, আমাকে করে দিতে হয়। অনেক সময় অসুখ বিসুখ হলে অনেকে নিয়ে ধরে বাথরুমে কোলে করে নিয়ে আসা লাগে, আবার নিয়ে আসা লাগে, এরকম সমস্যা। ভাত টাত খাইতে পারে তুলে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামে একই পরিবারে জন্ম নিয়েছেন শারীরিক প্রতিবন্ধী 4 ভাই বোন। জন্মের পর থেকে সুস্থ স্বাভাবিক ছিলেন 33 বছর বয়সী আব্দুল হাকিম, 31 বছর বয়সী আলমগীর, 30 বছর বয়সী সালমা ও 27 বছর বয়সী আব্দুর রহমান। জন্মের পর থেকে আস্তে আস্তে বয়স বাড়তে থাকলেও উচ্চতা বাড়েনি। 10 বছরের পর থেকে হাঁটতে পারি না, এইভাবে এখানে টুল দিয়ে চলাফেরা করা লাগে, মেলা সমস্যা, চলতে পারি না, বেটি মানে তারা কষ্ট হয়, আমার বাইরের থেকে আমার কষ্টটা বেশি, এই জন্য সমস্যা মেলা, তার মধ্যে অসুখ বিসুখ এটা লাগিয়ে আছে। জন্মের পর শারীরিক গঠন স্বাভাবিক থাকলেও 7 বছর বয়সের পর আস্তে আস্তে তাদের হাত পা ছোট চিকন হয়ে বেঁকে যেতে থাকে। কি রোগে এমন হচ্ছে সেটা জানতে ও সুস্থতার আশায় নিজেদের সাধ্যমতো ডাক্তার কবিরাজের শরণাপন্ন হন বাবা মা, কিন্তু সমস্যার কোনো সমাধান করতে পারেননি। প্রতিনিয়তই একটু একটু করে নিভে যাচ্ছে এই 4 ভাই বোনের স্বাভাবিক থাকার আশার প্রদীপ। এরা তো জন্মের থেকে তো প্রতিবন্ধী না, এরা যখন জন্মগ্রহণ করছে তখন তো ভালো, তারপরে আস্তে আস্তে 5-7 বছর বয়স যখন হয় তখন আস্তে আস্তে হাত পা শুরু হয়ে যায়, মাথা বড় হয়ে যায়, বুকের কাঠি ঠেলে ওঠে। তো বিভিন্ন ধরনের ডাক্তার কবিরাজ দেখানোর পরেও এরা ভালো হয়নি, কেউ অনেক চিকিৎসাপাতি করেছে, এখন বর্তমান অবস্থায় এটা হয়ে আছে। এখন আল্লাহ পাকের ইচ্ছা, কেন এরা এরকম হলো এটা আমরা মানুষ বলতে পারবো না, আল্লাহ পাক ছাড়া। শৈশবে যারা ছুটে বেরিয়েছেন গ্রামের পথে প্রান্তরে, এখন তারা চলাচল করেন ব্যাটারি চালিত রিক্সা বা টুল টেনে। পরিবারের অর্থনৈতিক অবস্থার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন না অসহায় 4 ভাই বোন। দুর্বিষহ একটা দারিদ্রতা, তারা ছোট্ট একটা গাড়িতে আছে, দেখেন তারা নামতে পারে না, চলতে পারে না। তাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে তাদের পরিবারটাও বেঁচে যায়, তাদের একটু হলেও দুঃখ দুর্দশা হয়তো বা লাঘব হতে পারে। আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। সরকার ও সমাজের বিত্তবানদেরকে প্রতিবন্ধী এই 4 ভাই বোনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাদের প্রতিবেশী ও এলাকাবাসীরা। মানুষের দ্বারা হয়তো নিয়ে যায়, আগে ছিল না গাড়ি, এরদিন একটু গাড়ি নিল, আগে তো মনে করছে কোনো পিঠে করে নিয়ে যায়, এখানে ওখানে নিয়ে যেত, এখন তা পারে না, এখন বর্তমান গাড়ি আছে, এই গাড়ি কেউ তুলে দেয়, তখন এখানে বাজারে একটু নামে ঘোরা করে চা খাওয়ার ইচ্ছা হলে ধরে নিয়ে যায়, সেখানে বসাই ওখান থেকে আবার খাওয়া হলো, আবার গাড়ি তুলে দেয়, এখান থেকে বাড়িতে যায়। আগে একটু চলাফেরা করতে পারতো, কিন্তু এখন অতটা চলাফেরা করতে পারে না, এখন শরীর ভারী হয়ে গেছে আস্তে আস্তে বয়সে, এখন গাড়ি ছাড়া চলতে পারে না এরা। আমরা যদি গাড়ি তুলে দিই তাহলে আসে, আবার গাড়ি তুলে দিলে আবার বাসায় চলবে। এদেরকে 4 ভাই বোন প্রতিবন্ধী, এদেরকে একটু সরকার থেকে কোনো কিছু দেওয়া উচিত।